হরে কৃষ্ণ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদাং সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দ, আজি বৃহৎ শ্রী শ্রী চৈতন্য ভাগবত দ্বিতীয় অধ্যায়, আদিখণ্ড দ্বিতীয় অধ্যায়, আদিখণ্ড দ্বিতীয় অধ্যায় পাঠ করত ভক্তমণ্ডলী। কৃষ্ণ তত্ত্ব, মহাপ্রভুর তত্ত্ব, এটা মোর পক্ষে পাঠ করা নিসম্ভব নাগয়। শ্রী শ্রী রাধাগিরিধারীর কৃপায়, শ্রী শ্রী রাধাগিরিধারী কি জয়, শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। হাবির কৃপায় ছুটিয়াগ পাঠ করানি মনাসু ভক্তমণ্ডলী। আজি দিনানুভবাসী বিজয়া মহাদ্বাদশী ব্রত। দিনানুবাসে একাদশী, গোস্বামী মতে একাদশীও পড়েছে, বিজয়া মহাদ্বাদশীও পড়েছে। তো ভক্তমণ্ডলী, দ্বিতীয় অধ্যায়, জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় জগন্নাথ পুত্র মহামহেশ্বর, জয় নিত্যানন্দ গদাধরের জীবন, জয় জয় অদ্বৈতাদি ভক্তের শরণ, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। মহাপ্রভুর জয়, শ্রী গৌর সুন্দর মহাপ্রভুর জয়, জয় মহাপ্রভু, জয় জগন্নাথ পুত্র মহামহেশ্বর। মহাপ্রভু তাই জগন্নাথ পুত্র, মহাপ্রভুর পিতৃদেবর নাম তাই জগন্নাথ মিশ্র, জগন্নাথ পুত্র বলিতে মহামহেশ্বর, মহামহেশ্বর তাই তো মহামহেশ্বর। জয় নিত্যানন্দ গদাধরের জীবন, নিত্যানন্দ বার গদাধরর জীবনহান, জয় জয় অদ্বৈতাদি ভক্তের শরণ। মহাপ্রভু অদ্বৈতাদি যত ভক্তবৃন্দ আছে এটা হাবির শরণহান, তার শরণাগত সীতা অদ্বৈতাদি ভক্তবৃন্দ তাহাবি। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, তা ভক্ত গোষ্ঠী তার লগে
হাবির লগে মহাপ্রভুর জয়, তার লগে মহাপ্রভুর লগে করে হাবির লগে করে মহাপ্রভুর হাবির জয়, হাবির তাও জয় হোক, মহাপ্রভুর তাও জয় হোক। শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা তা শুনলে ভক্তি জাগে। পুনঃ ভক্ত সঙ্গে প্রভু পদে নমস্কার, স্ফুরুক জিব্বাই গৌরচন্দ্র অবতার। বার ভক্ত তার লগে প্রভুর চরণে হমার কাত করৌড়ি, মোর জিব্বা নাথ জুয়ে নাথ গৌরচন্দ্র অবতার। স্ফুরুক বলে এটা ফুটক, মহাপ্রভুর কথা তা মোর জুয়ে নাথ ফুটক বলে। জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌরচন্দ্র, জয় জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ। অভিজ্ঞাত তত্ত্ব দুই প্রভু আর ভক্ত, তথাপি কৃপায় তত্ত্ব করেন সুব্যক্ত। ব্রহ্মাদির স্ফূর্তি হয় কৃষ্ণের কৃপায়, সর্বশাস্ত্রে বেদে ভাগবতে এই গায়। কৃষ্ণর কৃপায় ব্রহ্মাদি তার কৃষ্ণ স্ফূর্তি অর্থা, কৃষ্ণ ভক্তি অর্থা, কৃষ্ণর কৃপায় ব্রহ্মাদি যত দৌলি সিং দৌলা সায় তাই কৃষ্ণর কৃপা না হইলে কৃষ্ণ ভক্তি আর না জাগে। কৃষ্ণ তো ভক্তমণ্ডলী, তো মহাপ্রভুর কৃপা নাইলে, ভক্তর কৃপা নাইলে কৃষ্ণ ভক্তি না জাগে। ভালো লেখকগিরকে ভক্ত তারে বন্দনা করে, মহাপ্রভুর বন্দনা করে, পঞ্চতত্ত্বর বন্দনা করে, নিত্যানন্দ প্রভুর জয়ধ্বনি দেন, মহাপ্রভুর জয়ধ্বনি দেন, ভক্ত তার জয়ধ্বনি দেন। আর তাহাবির কৃপা হইলে গিয়া কৃষ্ণ কথা টটরানি বা ল্যাঙ্করানি সম্ভবর্তা। ভক্তমণ্ডলী, তথাই ভাগবতে প্রচেদিতা येन পুরা সরস্বতী বিতন্নতা জৈষ্য সতিং স্মৃতিং হৃদি স্বলক্ষণা প্রাদুরভূত কিলাইশত সমে ঋষিনাম ঋষভ প্রসিদতাম। পরীক্ষিতের প্রশ্নের উত্তরে শ্রী সুখদেব বলিতেছেন, প্রতিকল্পের অবসানে সব কিছুই ধ্বংসপ্রাপ্ত হয়, পুনরায় ব্রহ্মার সৃষ্টি হয় এবং তিনি পুনরায় সব কিছুই সৃষ্টি করেন। প্রত্যেক কল্পহান লইলে হাবিতা ধ্বংস অর। পরীক্ষিতর প্রশ্নায়নের উত্তরে শ্রী সুখদেবে মাত্রেটা যে কল্পহানর অবসান হইলে, কল্পহান লমইলে হাবি ধ্বংস অর।
পুনরায় ব্রহ্মার সৃষ্টি হয়, 12 ব্রহ্মার সৃষ্টি এবং তিনিই পুনরায় সব কিছুই সৃষ্টি করেন। 12 তা ব্রহ্মাই 12 হাবিতা সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা। কিন্তু এই সবই ঈশ্বরের লীলা, কিন্তু এটা হাবি ঈশ্বরের লীলা, যত এটা ওর এটা হাবি ভগবানের লীলা। তাহার দ্বারা পুনঃসৃষ্ট ব্রহ্মাকে তিনিই পূর্বকল্পের যথাযথ স্মৃতিদান করেন বলিয়াই ব্রহ্মা পরবর্তী কল্পের সৃষ্টিকর্মে সক্ষম হন। তা 12 সেন করে ব্রহ্মা করে সৃষ্টি করলো। সৃষ্টি করানির পিছিয়ে তা 12 কিসাদে সৃষ্টি করানি আগে কারো তাই কিন্তু হাবি নিংসিং করে দেতা পূর্বকল্পের আগের কল্পহানোর কথা তা হাবি ব্রহ্মারে নিংসিং করে দেতা। নিংসিং করে দিলে পরে ঔষধে ব্রহ্মাই পিছিয়ে সৃষ্টি করে তা সৃষ্টিকর্মে সক্ষমতা ভগবানে ব্রহ্মারে নিংসিং করে দেতা। আগেকার কল্পনা এসাদে সাদশীল তাতে তি উষাদে কর বলিয়া ভগবানে ব্রহ্মারে নিংসিং করে দের নির্দেশ দের ওয়াল্লো ব্রহ্মায় সৃষ্টি করে পারের তা। ঈশ্বরের কৃপা ভিন্ন কোনো কিছুই সম্ভব নহে। ভগবানের কৃপা ছাড়া কোনো কীর্তাহান সম্ভব নাওর। কল্পারম্ভকালে যিনি ব্রহ্মার হৃদপদ্মে সৃষ্টি বিষয়িনী স্মৃতিশক্তি বিস্তারিত করিয়াছিলেন, কল্পারম্ভকালে কল্পহান আরম্ভর সময় যেগই ব্রহ্মার হৃদপদ্মে ব্রহ্মার হৃদয়পদ্মগত সৃষ্টি বিষয়িনী স্মৃতিশক্তি বিস্তারিত করিয়াছিলেন। সৃষ্টি বিষয়িনী স্মৃতিশক্তিহান বিস্তারিত করেছিল এবং যাহার অনুপ্রেরণায় সেই ব্রহ্মার শ্রী মুখমণ্ডল হইতে ভগবৎ ধর্ম প্রদর্শিকা বেদবাণী প্রাদুর্ভূত হইয়াছিল এবং যেগর অনুপ্রেরণায় ও ব্রহ্মাগর শ্রী মুখমণ্ডলত্বগুড়ি ভগবৎ ধর্ম প্রদর্শিকা বেদবাণী বেদর বাণীতা প্রকাশিত অছিল, সেই ঋষিবৃন্দের শ্রেষ্ঠ ভগবান আমার প্রতি সন্তুষ্ট হউন। ও ঋষি তাহাবির শ্রেষ্ঠ ভগবান আমার প্রতি মোর প্রতি সন্তুষ্ট হোক। এসাদে লেখক গিরকে গই এসাদে বন্দনা তা করে তা হাবিরে ভক্তি শ্রদ্ধা তা জানার তা ভক্তমণ্ডলী। পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভিপদ্ম হইতে, তথাপিহ শক্তি নাহি কিছুই দেখিতে। আগে ব্রহ্মা বিষ্ণুর নাভিপদ্মগত্য জরম অছিল, জরময় কীর্তাও নাও দেখল, কোনো কীর্তান দেহানির শক্তিহান নেই অছিল তার তা। তবে যবে সর্বভাবে লইলা শরণ, তবে প্রভু কৃপায় দিলেন দর্শন। পিছেতে যে বাকা হাব্বি প্রকারে বিভিন্ন প্রকারে ভগবানের শরণাগত হইল উবাকা কোন আনতে কিতে পড়ে দিতে
ওটা ফুটিয়ে আন দিয়ে এটা বুঝলে খানি করাই এটা ফুটিয়ে আনলে এটা ফোনে খুলিয়া পড়ে তা না পাকা না পড়িয়া ফাটে পড়তো ইয়া ভক্তমণ্ডলী অপরাধ ক্ষমা করবাং ফনান পড়ে পড়েছিল তা না তবে প্রভু কৃপায় দিলেন দর্শন যে বাগা ব্রহ্মায় শরণাগত হইল ভগবান শ্রীকৃষ্ণর শরণাগত হইল ও বাগা ভগবান শ্রীকৃষ্ণই তারে দর্শন দিল তবে কৃষ্ণ কৃপায় স্ফুরিলা সরস্বতী তবে সে জানিলা সর্ব অবতার স্থিতি তো কৃষ্ণর কৃপায় তার জুয়ানাথ সরস্বতী প্রকাশিত হইলি জ্ঞানহান প্রকাশিত হইলতা ব্রহ্মারাং জ্ঞানহান প্রকাশিত হইলতা তার অন্তর্গত জ্ঞানহান সরস্বতী মাহিমালে সরস্বতী মার কৃপা পেলতা জ্ঞানহান প্রকাশ হইলতা তবে সে জানিলা সর্ব অবতার স্থিতি ঔবাগাতা যত অবতার স্থিতি হান সম্বন্ধে হার পেলতা হেন কৃষ্ণচন্দ্র দুর্গেয় অবতার তান কৃপা বিনেকার শক্তি জানিবার ও কৃষ্ণচন্দ্র ও দুর্গেয় অবতার তার অবতার কুঙ্গই হার পেই তারা জবর হার পানি কঠিন আর দুর্গেয় অবতার তার কৃপা ছাড়া কুঙ্গই কার শক্তি হারপানির শক্তি কার্তা অর্তা এ তত্ত্ব তা হারপানির শক্তি কার্তা অর্তা এ অবতার তত্ত্ব এ সৃষ্টি তত্ত্ব হারপানির কার শক্তি অর্তা ও ভগবান শ্রীকৃষ্ণর কৃপা নাইলে অচিন্ত অগম্য কৃষ্ণ অবতার লীলা অচিন্ত অগম্য অবতার কৃষ্ণ লীলা এ কৃষ্ণ অবতারের লীলা অচিন্ত এটা চিন্তা করিয়া পানার্তনা কই অগম্য এটা ফোনি সম্ভব না কই অচিন্ত অগম্য কৃষ্ণ অবতার লীলা সেই ব্রহ্মা ভাগবতে আপনে কহিলা আর ও ব্রহ্মা ওই ভাগবতে এসাদে মাতলতা নিজে মাতলতা ভগবান শ্রীকৃষ্ণর অবতার তত্ত্ব তা হার পানি জবর কঠিন को व्यक्ति भूमन तथा ही भागवते को व्यक्ति भूमन भगवन परात्मन भक्तमंडली এটা হারপানি বাক্কা কঠিন তাপ্য তাম করে উড়িতা ভক্তমণ্ডলী থকরে মুড়ে মারতা না গই তাপ্য মে হাবির কৃপায় মুড়ে মারতা খানি খানি করে তো ভক্তমণ্ডলীর কৃপায় খানি খানি গিরিধারীর কৃপায় মহাপ্রভুর কৃপায় তানোর কৃপায় খানি খানি হমার খানি ওয়ালো তাপ্য হারপা টটরানি লাগে হাতে যতহান পার উড়ি অতহান টটরা উড়িতা ভক্তমণ্ডলী মি যতহান হারপা উড়ি অতহান মি প্রকাশ করে উড়িতা কো ব্যক্তি ভূমন ভগবান পরাত্মন যোগেশ্বর তীর ভবত স্ত্রীলোক্যাম কাহং কথং বা কোতি বা কোদেতি বিস্তারয়ন ক্রীড়সি যোগমায়াম স্বয়ং লোকস্রষ্টা বিধাতাও যে ভগবানের সর্বব্যাপকতা সরৈশ্বর্যতা সর্বান্তর্গামিতা সর্বকাল ব্যাপিতা মায়া শক্তির প্রভাবতা ইত্যাদি বুঝিতে অক্ষম সেই স্থানে সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষের পক্ষে তাহাকে অনুমান করাও অসম্ভব স্বয়ং ব্রহ্মাই শ্রীকৃষ্ণের স্তুতি প্রসঙ্গে ইহা বলেন ভক্তমণ্ডলী
স্বয়ং লোকস্রষ্টা বিধাতাও যে ভগবানের সর্বব্যাপী, লোকস্রষ্টা সৃষ্টিকর্তা ব্রহ্মাই পেয়াও যে ভগবানের সর্বব্যাপকতা হার পানওয়ারের, সদৈশ্বর্যতা হার পানওয়ারের, অনুমান করে নোয়ারের, অনুমান করে মানে হারপানি নোয়ারের, সরৈশ্বর্যতা হারপানি নোয়ারের, ভগবানের সরৈশ্বর্যতা হারপানি নোয়ারে, সর্বান্তর্গামিতা হারপানি হাব্বির হাব্বিত অন্তরে যে তা জায়গায় এটা তত্ত্বতা হারপা নোয়ারে, সর্বকালব্যাপিতা হাব্বিকালে তার ব্যাপ্ত ইয়াথার এহান হারপানি নোয়ারে, মায়া শক্তির প্রভাবতা এগর ভগবানের মায়া শক্তির প্রভাব এটা হারপা নোয়ারে, এটা হারপা নোয়ারে। ও জাগাভানাত সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুর পক্ষে তারে অনুমান করা পেয় অসম্ভব। কিসাতে সম্ভব ওই দুইটা? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মায় পেয় হার পানওয়ারের ভগবানের এ মহিমাতা সর্বব্যাপকতা কিসাদে হাব্বি জাগাত ব্যাপী আছে, হাব্বি জাগাত হাব দিয়া ভগবানের থার্তা এহান ব্রহ্মাই বুঝে নোয়ারের, এহান কিসাদুলতা সদৈশ্বর্য হাব্বি ঐশ্বর্য পূর্ণ ইয়া কিসাদে তার এহাম ব্রহ্মাই হার পানওয়ারের, এসাদে তা মায়া শক্তির প্রভাব এরা হার পানওয়ারের। হাতে ব্রহ্মায় সৃষ্টিকর্তা ব্রহ্মায় যে জায়গা হার না পেইল ওপেই সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুর পক্ষে ও ভগবান উগরে অনুমান করা নিপেয়া কিসাদে সম্ভব ওইটুইটা অসম্ভব বলে। স্বয়ং ব্রহ্মাই শ্রীকৃষ্ণের স্তুতি প্রসঙ্গে ইহা বলেন, স্বয়ং ব্রহ্মাই ভগবানের স্তুতি করতে গিয়ে এর কথা হান মাতের তা হাতে মি ব্রহ্মা সৃষ্টি করতাই তারে তা কিত্তা হান হার না পাউরি হাতে সাধারণ মানুষ কি সাথে হার পিটাই না। মোর ফোন খানি জিনিস কুম্পে ছুটিয়া পড়েছে তা ফোন খুলের হানতে হ্যাঁ আনা তিও টোটোর মিলতা না তো ভক্তমণ্ডলী ফোনানোর খানি গন্ডগোল হান অতা দেখ বারে বারে ছুটিয়া পড়ে হানতে ভক্তমণ্ডলী খানি অসুবিধা হান और तांते भक्तमंडली जेता कोनो मते पाठान चलक पिछेदे जेता ओइटुई हाँ कोन हेतु कृष्णचंद्र करे अवतार कोन हेतु कृष्णचंद्र करे अवतार अच्छा ये अनुवादेर मते हे अपरिच्छन्न हे भगवान हे परमात्मन हे जुगेश्वर तुम्हार आत्मशक्ति जोगमाया के नानाविध रूपे विस्तारित पूर्वक तुमी लीला करिया थाको ओहो तुम्हार सेई लीला कोथाय केन कत और कखनई बा अनुष्ठित हय
তাহা এই ত্রিভুবনের কোন ব্যক্তি জানিতে সক্ষম? ব্রহ্মায় মাতে তা হে প্রভু, তুই তোর যুগমায়ার প্রভাবে কুম্পেই কি সাদে লীলা করর, কিয়া করর, কোন সময় করর, এটা ত্রিভুবনে হেনাত কোন ব্যক্তি গই হারপা পারের তা? কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার? কার শক্তি আছে তত্ত্ব জানিতে তাহার? কোন কারণে কৃষ্ণচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ অবতারর? কোন কারণে ভগবান শ্রীকৃষ্ণ এ ধরাধামে আনাত অবতারর কুঙ্গই হার পারগ? কার শক্তি ও কারণওয়ান হারপানির কার শক্তি আছে তা? তথাপি শ্রী ভাগবতে গীতায় যে কহে তাহি লিখি যে নিমিত্তে অবতার হইয়ে। তথাপিও শ্রী ভাগবতে গীতায় যেহান মাতে যে ও কোথাও হানিমি কি করো উড়িতা, যে কারণে ভগবান এ ধরাধামে হানাত অবতীর্ণ হসে, তে গীতার মতে গীতা অনুযায়ী বা ভাগবত অনুযায়ী মি উহান এই করো উড়িতা, তো এটা কুঙ্গই হারবা পারে গো। গীতা হানাত কি কারণে ভগবান আবির্ভূত ওর, ভাগবতে কি কারণে ভগবান আবির্ভূতর এটা যে সাথে মাতেছে ওটা আমি এই করো উড়িতা। তথা হি গীতা অর্জুনং প্রতি ভগবত বাক্যং, অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণর কথা। যদা যদা হি ধর্মৈশ্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মৈশ্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভক্তমণ্ডলী, যেবাগা ধর্মহান নষ্ট হইয়া যারগা, পাপে হান প্রবলর অভ্যুত্থানম ধর্মৈশ্য তদাত্মানং সৃজামি ঔবাকামি মরেমি এপেই প্রকাশ করে উড়িতা। অপেমি অবতীর্ণ উড়িতা পরিত্রাণায় সাধুনাং, সাধু তারে পরিত্রাণ করানিকা, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারী এতারে বিনাশ করানিকা। 12 ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, ধর্ম সংস্থাপন করানিকা মি যুগে যুগে অবতীর্ণ ঔড়ি, যুগে যুগে অবতীর্ণ ঔড়ি। যেবাগা ধর্মহান নষ্ট হইয়া যারগা, পাপে হানে আক্রমণ করে, পাপে হান প্রবল হইয়া ধর্মহান মেইমুত যারগা, তদাত্মানং সৃজাম্যহম ঔবাকে আমি মোরে প্রকাশ করৌড়ি, সৃজন করৌড়ি। পরিত্রাণায় সাধুনাং, সাধু সজ্জন তারে পরিত্রাণ করানিকা, জিংতা করানিকা। আর দুষ্কৃতকার বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারী তারে বিনাশ করানিকা বলিয়া। এবং ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম আনরে সংস্থাপন করানির কাবুলিয়া সম্ভবামি যুগে যুগে মি যুগে যুগে অবতীর্ণ ঔড়ি। যে সময়ে ভরত কুলাবতংশ পার্থ, যে সময়ে বেদোক্ত ধর্মের বিনাশ এবং অধর্মের অভ্যুদয় হইয়া থাকে, সেই সময়েই আমি স্বয়ং আপনাকে প্রকটিত করিয়া এই প্রপঞ্চময় বিশ্বে অবতীর্ণ হয়। সাধু সকলের পরিত্রাণ, অসাধু সকলের বিনাশ এবং ধর্মের সংস্থাপনের অভিলাষে আমি যুগে যুগে এই বিশ্বে আবির্ভূত হই। অর্জুনের ভগবান শ্রীকৃষ্ণের মাতুলতা যেবাগা
ধর্মতা নষ্ট হইয়া জায়গা বেদোক্ত ধর্ম, বেদে যে ধর্মহান জগতে হান চলানিকা বলিয়া যে ধর্মহান সৃষ্টি করে দেশে, এ ধর্মহান যে বেকা নষ্ট হইয়া জায়গা পাপে হানে আক্রমণ করে প্রবলর ঔবাকা মি সাধুতার পরিত্রাণ করা নিকা বারো দুষ্কৃতিকারী অসাধুতারে বিনাশ করা নিকা বারো ধর্ম আনরে সংস্থাপন করা নিকা বারো সংস্থাপন করা নিকা যুগে যুগে অবতীর্ণ ঔড়ি ধর্ম পরাভব হয় যখনে যখনে, ধর্ম পরাভব হয় যখনে যখনে এসাদে কথাটা মাতিয়া হদিয়া এ বৃন্দাবন দাস ঠাকুরে, বৃন্দাবন দাস ঠাকুরে তার শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য ভাগবতর যে কবিতার আকারে হং করেছে ওটা কথাও তা আনে তা পইলা সংস্কৃত শ্লোক উতা উল্লেখ করলো, গীতার শ্লোক এহান আনলো, তার পিছেতে উতার টিকা অনুবাদ এটা বি মাতানির পিছেতে বৃন্দাবন দাস ঠাকুরের মাতের তার কবিতা হান মাতে থাকি সাথে ধর্ম পরাভব হয় যখনে যখনে, অধর্মের প্রভাবতা বাড়ে দিনে দিনে, ধর্মহান পরাজিত ওর যে বাঁকা অধর্মের প্রভাবে হান দিনে দিনে বাড়ে, সাধুজন রক্ষা দুষ্ট বিনাশ কারণে ব্রহ্মা আদি প্রভুর পায় করেন বিজ্ঞাপনে। সাধুজনে তারে রক্ষা করা নিকা, দুষ্টতারে বিনাশ করা নিকা ব্রহ্মাদি প্রভুর পায় করেন বিজ্ঞাপনে। তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে সাথে ব্রহ্মাদি দেবতা তাই দৌলি সিং দৌলাসা তাই ভগবান রাঙ্গিয়া সাথে মাত্রাগা ঔবাকা তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে সাঙ্গ পাঙ্গ এসাদে দুষ্টতা বিনাশ কারণে তা জগতে হানাত অবতীর্ণ অর ধর্ম সংস্থাপনার কাবুলিয়া এসাদে ব্রহ্মাদি প্রভু ব্রহ্মাদি দৌলি সিং দৌলাসা তাই প্রভুর শ্রীচরণে অনুনয় বিনয় বিজ্ঞাপনে তা দিলা, আবেদনতা করলা, ও কারণে প্রভু তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে সাঙ্গপাঙ্গে অবতীর্ণ হন পৃথিবীতে। ঔবাকা এসাদে হাবিয়ে গিয়া দরতারাগা জগতে হানর পরিস্থিতি আন জবর খারাপর ওপে ভগবান তার সাঙ্গপাঙ্গ উতালো পৃথিবী হানাত অবতীর্ণ অর্দা ওসাদে সাঙ্গপাঙ্গে এগো ছুটিয়া না এগো এরগো ছুটিয়া কুম্পি পড়িল কি বিচারে না পাউরি এগো ছুটিয়াতে ফোন বারবার পড়ে তো আলো শেষে আপে থইলুতা হ্যাঁ। তবে প্রভু যুগধর্ম স্থাপন করিতে এর সাথে পরিস্থিতি আন খারাপ হইলুপেই দৌলি সিং দৌলাসা তাই ভগবানের রেগে মাত লাগা তো উপেই তা যুগধর্মহান স্থাপন করা নিকা বলিয়া তবে প্রভু যুগধর্ম স্থাপন করিতে সাঙ্গপাঙ্গে অবতীর্ণ হন পৃথিবীতে। সাঙ্গপাঙ্গ লয়া পৃথিবী আনাত অবতীর্ণ হইলতা কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। কলিযুগে হানোর ধর্মহান হইল তাই হরিনাম সংকীর্তন। প্রভুতে ধর্ম সংস্থাপনের কা আহের গো যুগে যুগে তা গীতাতেই মাতে দেশে হাতে কলিযুগের ধর্মহান হইল তাই হরিনাম সংকীর্তন। কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। এর কারণে হানকা বলিয়া শ্রী সচিনন্দন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু সচিগর্ভে আয়া উদয় হইলগাতা আবির্ভূত হইলতা জরম হইলতা অবতীর্ণ হইলতা
ও হরিনাম সংকীর্তন হান প্রবর্তন করা নির্কা কলিযুগের যুগ ধর্ম হান হইল তাই হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তন এর সাথে যুগে যুগে যুগর যুগর ধর্ম আছে যেমন কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতে মুখৈ দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি কীর্তনাথ ত্রেতা যুগে সত্য যুগে কৃতে যধ্যায়ত বিষ্ণু ধ্যান করলা তা ত্রেতা যুগে ধ্যান করা নিহান এই ধর্মহান ধ্যান করানি অনেক সময় লাগে ধ্যান করিয়া ভজন সাধন করানি অনেক সময় লাগে তাতে সত্য যুগে ওহান পারলা কিয়া বলে সত্য যুগে মানুষ বয়স আসিল তা আয়ু আসিল তা 1 লক্ষ বছর সত্য যুগে মানুষ আয়ু আসিল তা 1 লক্ষ বছর ত্রেতা যুগে 10,000 বছর দাপর যুগে 1,000 বছর 12 কলি যুগে মাত্র 100 বছর এর সাথে আয়ু হাতে সত্য যুগের ধর্মহান আছিল তাই ধ্যান করানি ত্রেতা যুগের ধর্মহান আছিল তাই যাগযজ্ঞ দাপর যুগে পরিচর্যা সেবা শুশ্রূষা কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন কলিযুগে সময় একদম কম মাত্র 100 বছর হাতে সত্য যুগে ধ্যান করিয়া যেহান ওর ওহান কলিযুগে হরিনাম কীর্তন লো উহান হইয়া যারগা ত্রেতা যুগে যাগযজ্ঞ লো যেহান ওর ওহান কলিযুগের হরিনাম লো হইয়া যারগা দাপর যুগে পরিচর্যা লো যেহান ওর কলিযুগে হরিনাম লো উহান হইয়া যারগা এসাদে ধর্মতা ঠিক করে থসি তাতে কলিযুগের ধর্মহান হইল তাই হরিনাম সংকীর্তন এ ধর্মহানের সংস্থাপন করা নির্গা মহাপ্রভু আয়া নবদ্বীপে অবতীর্ণ হইল তাই ইমা শচীর গর্ভে এই কথা ভাগবতে এই কহে ভাগবতে সর্বতত্ত্ব সার কীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার এরে কথান ভাগবতে মাতের তা যে ভাগবতান হাবি তত্ত্ব তার সারহান হাবি তত্ত্ব তার সার কথাহান মাতলতা ভাগবতে হাবি তত্ত্বর সার কথাহান মাতলতা যে কীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার কীর্তনর কাবুলিয়া এ গৌরচন্দ্র মহাপ্রভুর অবতার এহান উল্লেখ করেছে তা ভাগবতে শ্রীমদ্ ভাগবত পুরাণে তথা হি ভাগবতে ইতি দ্বাপর উর্বিশ স্তবন্তি জগদীশ্বরম নানাতন্ত্র বিধানেন কলাবোপি তথা শৃণু কৃষ্ণবর্ণং ত্বিষা কৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়োর্যজন্তি হি সুমেধস টিকা বিদহরাজ নিমি ঋষভদেবের 9 জন যোগী পুত্রকে 9টি প্রশ্ন করেছিলেন বিদেহরাজ নিমি ঋষভদেবের 9 জন যোগীপুত্রকে 9টি প্রশ্ন করেছিলেন তাহারা প্রত্যেকে একটি করিয়া প্রশ্নের যথাযথ উত্তর দিয়াছিলেন তে বিদেহরাজ নিমিয়ে ঋষভদেবর নৈগ পুতক আসিল তা যোগী তাহাবি যোগী তাহলে 9হান প্রশ্ন করেছিলেন নৈগ পুতকের 9হান প্রশ্ন করেছিল তা এ বিদেহরাজ নিমিয়ে তানুর প্রত্যেকখান প্রশ্ন আকেয়ান প্রশ্নর যথাযথ ঠিক মতো উত্তর দেছিলা ইহার মধ্যে 9ম প্রশ্নটি ছিল অবতার সম্পর্কীয় ওয়ার মাঝে 9 নম্বর প্রশ্ন হান হইল তাই অবতার সম্বন্ধীয় প্রশ্ন হান অর্থাৎ সত্য ত্রেতা দাপর ও কলিযুগের কোনটিতে কোন কোন বর্ণ ও কি আকার ভগবান ধারণ করেন এবং কি নামে ও কি বিধানে তাহার প্রজা হয় 9 নম্বর প্রশ্ন হান হইল তাই ওয়ান অবতার সম্পর্কীয় ওয়ান হইল সত্য ত্রেতা দাপর বারো কলিযুগের
কোন যুক্ষানাথ কোন কোন বর্ণ মানে কি আকার ভগবানে ধারণ করে, ভগবানে কোন যুক্ষানাথ কোন কোন বর্ণ মানে কি আকার ধারণ করে, মানে কি নাঙে মানে কি বিধানে তার পূজা হয়, তারে কোন নাং হারলো পূজা করা নিয়র মানে কোন বিধানলো পূজা করা নিয়র, এর সাথে প্রশ্ন আন আসিলটা। এই শেষ প্রশ্নটির উত্তর দিয়াছিলেন নবম যোগীন্দ্র শ্রী করভাজন। রে 9 নম্বর প্রশ্ন হানোর উত্তর ওয়ান দেছিল তাই নবম যোগীন্দ্র ও ঋষভদেবর যে পুতক নৈগ যোগী, তার মাঝে 9 নম্বর যোগীন্দ্র 9 নম্বর পুতক উগর নাম তাই করভাজন, শ্রী করভাজন মুনি বলতারা। তো করভাজন মুনি উত্তর দেশিলটা প্রথম 3টি যুগের বর্ণনার পর তিনি কলিযুগে ঈশ্বরের অবতারত্ব সম্বন্ধে যাহা বলিয়াছিলেন এই স্থানে সেইটি উদ্ধৃত। প্রথম 3টি যুগের বর্ণনার পর সত্য ত্রেতা দাপর যুগের বর্ণনার পর তিনি কলিযুগে ঈশ্বরের অবতারত্ব সম্বন্ধে কলিযুগে ঈশ্বরের অবতারত্ব সম্বন্ধে যাহা বলিয়াছিলেন এই স্থানে সেইটি উদ্ধৃত ওয়ান। কলিযুগর সম্বন্ধে কলিযুগে ঈশ্বরের অবতার সম্বন্ধে যাহার মাতেছিল উহা নেপেই উদ্ধৃতি দেহিতা। হে ধরণীপতি, দাপর যুগে সকলে পূর্বোক্ত রূপ বলিয়া বিশ্বেশ্বরে স্তব করিয়া থাকেন। কলিযুগ সকলে নানা প্রকার তন্ত্রের বিধি অনুসারে যে প্রকার তাহার স্তব করেন তাহা বলিতেছি, শ্রবণ করুন। দাপর যুগে হাবিয়ে কিসাদের স্তব করেছিলা, বিশ্বেশ্বরের স্তব করেছিলা। কলিযুগও ঔষধে হাবিয়ে নানা রকম তন্ত্রর বিধি অনুসারে যে সাথে প্রস্তব করলা উহা উতামি মাতৌরি হুন বলিয়া মাতের দা যাহার বর্ণ ভিতরে কৃষ্ণ। এখন আমাদের দাপর যুগের যে সাথে বর্ণনা আছিল কলিযুগ ও সাথে বর্ণনা আছে কি সাথে ভগবান অবতার অছিল কি রূপফান ধরেছিল, এটা আমি মাতৌরি যাহার বর্ণ ভিতরে কৃষ্ণ, যাহার বর্ণ ভিতরে কৃষ্ণ কিন্তু বাহিরের কান্তি অকৃষ্ণ। যে কৃষ্ণবর্ণং তুইষাও কৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়র যজন্তি হিস্মে দশ, এ সংস্কৃত শ্লোকে হানোর অনুবাদওয়ান মাতেতা। যাহার বর্ণ ভিতরে কৃষ্ণ, যেগর বর্ণ ভিতরে কৃষ্ণ, ভিতরে কৃষ্ণ কিন্তু বাহিরের কান্তি অকৃষ্ণ, বাইরে কিন্তু কৃষ্ণ নাগই কালা নাগই, বাহিরে কালা নাগই অকৃষ্ণ কালা নাগই। ক্ষণপ্রভার ন্যায় গৌরবর্ণ, তা গৌরবর্ণ ক্ষণপ্রভার ন্যায় গৌরবর্ণ, তার বাইরের রং ওহান গৌরবর্ণ হান, ওহানার তো মিঙালা হান নুকুলের। ক্ষণপ্রভার ন্যায় গৌরবর্ণ মানে গৌরবর্ণ ওহানা তো মিঙালা হান অনুকুলের নালা হান আছে। সুমেধা বৃন্দ সংকীর্তন বহুল যজ্ঞ, পূজা বিধি দ্বারা তাহার পূজা করিয়া থাকেন। বুদ্ধিমান মানুষ তাই ভক্ত তাই তার সংকীর্তন লো নাম সংকীর্তন হরিনাম সংকীর্তন লো যজ্ঞকর্তারা, ওখানেই তার পূজা হান হরিনাম সংকীর্তন করিয়া তার পূজা কর্তারা। এবং ইহার সহিত তাহার অঙ্গ সদৃশ শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রীমদ অদ্বৈতাচার্য প্রভু, তার অঙ্গ নিত্যানন্দ প্রভু, তার অঙ্গ সদৃশ তার দেহগড় অঙ্গর সাথে নিত্যানন্দ প্রভু, তার অদ্বৈত প্রভু, উপাঙ্গ হইলতায় অঙ্গের অঙ্গ সদৃশ শ্রীবাস পণ্ডিত আদি
শ্রীবাস পণ্ডিত প্রভৃতি ভক্তৌতা তার লগে থাই তারাও অস্ত্র অবিদ্যা বনচ্ছেদগ অস্ত্র সদৃশ ভগবানের পতিত পাবন নাম অস্ত্র আনলতায় অবিদ্যা অবিদ্যা বনচ্ছেদগ অবিদ্যার বনে হান ছেদন করে যে অস্ত্র সদৃশ যে অস্ত্র হানে অবিদ্যার বনে হানরে কাপে টুকরা টুকরা করবার সেদা পারের ও ভগবানের পতিত পাবন নাং উহান উহান হইতা অস্ত্র হরিনামে হান মাতে তা হরিনামে হান হইতায় অবিদ্যা বনচ্ছেদক অবিদ্যা বনচ্ছেদক অবিদ্যার অন্ধকার অবিদ্যার বন অজ্ঞানর বন এহানরে ছেদন করে সেদার ছেদন করে মানে সেদার কাপিয়া বেলার ও হরিনাম হরিনাম রূপ অস্ত্রহান হরিনাম রূপ অস্ত্রহান এবং পার্শ্বদবর্গের শ্রী গদাধর শ্রী গোবিন্দ প্রভৃতির আরাধনা করেন। কলিযুগে সর্বধর্ম হরিসংকীর্তন শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের মাতৃতা তার কবিতার আকারে কলিযুগে সর্বধর্ম হরিসংকীর্তন কলিযুগের ধর্মহান হইল তাই হাব্বির ধর্মহান হইল তাই হরিনাম সংকীর্তন সব প্রকাশিলেন শ্রী চৈতন্য নারায়ণ তা প্রকাশ করল তা কুঙ্গই শ্রী চৈতন্য নারায়ণ নারায়ণ শ্রী চৈতন্য রূপে চৈতন্যরূপী নারায়ণ গই চৈতন্যরূপী নারায়ণ গই ভগবান গই আয়া প্রচার করল তা কলিযুগে সংকীর্তন ধর্ম পালিবারে অবতীর্ণ হইলা প্রভু সর্বোপরি করে কলিযুগে সংকীর্তন ধর্ম পালন করা নিকা হরিনাম সংকীর্তন ধর্মহান হরিনাম সংকীর্তন রূপ ধর্মহান কলিযুগের যুগ ধর্মহান পালন করা নিকা বা পালন করুয়া নিকা অবতীর্ণ হইলা প্রভু সর্বোপরি করে হাবি পরিকর তার হাবি পরিকর উতালো তার সাঙ্গপাঙ্গ হাবির এলো আয়া অবতীর্ণ ওইলগা প্রভুর আজ্ঞায় আগে সর্বপরিকর জন্ম লভিলেন সবে মানুষ ভিতর তো প্রভুর আজ্ঞায় তার আদেশে ভগবানের আদেশে হাবি পরিকরে তার আগে আয়া মানুর ভিতরে আয়া হমিলাগা মানু ইয়া মনুষ্য ইয়া জড়মইলা জন্ম লভিলেন সবে মানুষ ভিতরে মনুষ্য সমাজে হানাতাইয়া জড়মইলা কি অনন্ত কি শিব বিরিঞ্চি ঋষিগণ যত অবতারের পারিষদ আপ্তগণ অনন্ত শিব বিরিঞ্চি ঋষি এটা হাবি ভাগবত রূপে জন্ম হইল সবে এটা হাবি ভাগবত রূপে মানে ভক্ত রূপে জড়মইলা ভক্তমণ্ডলী এটা হাবি তার পরিকরে তা হাবি ভক্ত রূপে জড়মইলাগা ভাগবত রূপে মানে ভক্ত রূপে ভাগবত রূপে জন্ম হইল সভার কৃষ্ণ সে জানেন যার অংশে জন্ম যার তে কুঙ্গ কোন অংশে জন্ম একমাত্র ভগবানে জানে এটা হাবি তত্ত্ব কুঙ্গই হারবি তুই গো একমাত্র ভগবানে জানে কৃষ্ণই জানে যার অংশে জন্ম যার যেগর অংশে যেগর জরম তা হাবি কৃষ্ণই জানে কারো জন্ম নবদ্বীপে কারো চাটি গ্রামে কেহর আরে উড্র দেশে শ্রীহট্টে পশ্চিমে এসাদে কুঙ্গ কুম্পেই জন্ম ছিলা কোনো আগর জন্ম নবদ্বীপ